বাসার পাশে একটা লাইভ বেকারি হয়েছে যেখানে কিনা আপনি যদি যান কোনো কিছু কিনতে দাঁড়িয়ে থেকে আপনি ওটা বানিয়ে দিবে তারা, আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি বেশ কিছুদিন যাবত ওখান থেকে এই পাউরুটি বা ব্রেড যেটাই বলেন এনে খাই আমরা। যেহেতু কায়নাত সকালবেলা স্কুলে যায়, তো রুটি থেকে পাউরুটিটাই ও প্রেফার করে বেশি। এটা নরম, ও নসিলা দিয়ে মাখিয়ে দিলে সুন্দর খেয়ে যায়। আমারও সহজ হয়, সকালবেলা একটু চা বানিয়ে নিয়ে চায়ে ডুবিয়ে আমি ইজিলি এই পাউরুটি খেয়ে স্কুলে চলে যেতে পারি। তো আজ এখানে থেকে আমি আরেকটা জিনিস আনলাম, সেটা হচ্ছে বাটার বন। আমরা বাটার বন সবসময় খেয়ে থাকি বা ছোটোবেলায় খুব খেতাম। এই বাটার বনটা ইউজুয়ালি যেরকম সাইজের হয় তার থেকে কিন্তু বেশ খানিকটা লম্বা, মানে দেখতেই পাচ্ছেন একদম মানে 1 বিঘতের থেকেও লম্বা। যাই হোক, এখন এটা আমি খেয়ে দেখবো যে আসলে এটার স্বাদটা কেমন। দেখতে তো অনেক বড় লাগলো এবং এটা একদম ফ্রেশলি বেকড, কিছুক্ষণ আগেই বানিয়েছে। গরম ছিল, আমি বাসায় আসতে আসতে একটু ঠান্ডা ভাব হয়েছে। যাই হোক, আমি একটুখানি ছিঁড়ে মুখে দিয়ে দেখি যে কেমন লাগে। বিসমিল্লাহ। এই যে ক্রিম দেওয়া আছে, বাটারি টেক্সচার, ভালোই লাগলো, মজা। কায়নাত একটু খেয়ে দেখো। বিসমিল্লাহ। হ্যাঁ, মজা মজা। আচ্ছা, কায়নাত কিন্তু এই জিনিসটা মানে খুব একটা খেতে চায় না, কেন জানি ও বাটার বনটা পছন্দ করে না। বাট বাটার বন আমার ভীষণ পছন্দের ছোটোবেলা থেকেই। আমি যখনই সুযোগ পাই বাটার বন, কাটার বন, কাটার বন হচ্ছে যেটা ওই যে 3 কোণা থাকে, তো এগুলো যখনই যেখানেই পাই আমি কিনে খাই, আমার ভাল লাগে। তো এটার স্বাদটাও বেশ মজা এবং এটার দামটা মাত্র 20 টাকা। এত বড় একটা বাটার বন মাত্র 20 টাকায় পেয়ে যাচ্ছি এবং স্বাদটাও বেশ মজার। দাম অনুযায়ী তো অবশ্যই ভালো। আর এই যে পাউরুটিটা, এটা কিন্তু বড় সাইজের পাউরুটি। ওরা মানে বেক করা ছিল, সন্ধ্যার সময়ই বানিয়েছে। আমি যাওয়ার পর যখন চাইলাম তখন এটাকে যে পিস পিস করে কেটে তারপর আমাকে দিল। এই বড় পাউরুটিটা ওরা হচ্ছে 90 টাকা করে রাখছে। তো আমার কাছে বেশ ভালোই মনে হয়, কারণ এটা খুবই সফট থাকে। দোকান থেকে নর্মালি আমরা যে পাউরুটিগুলো আনতাম আগে, সেগুলো দেখা যেত যেদিন এনেছি সেদিন একটু হয়তো সফট ভাব থাকছে, তারপরে খুলে খাওয়ার পরে আমি সকালবেলা এনে হয়তো খেলাম, বিকালে খুলেই দেখি যে না, ওটার ওই সফটনেসটা নেই, একটু শক্ত হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ, এটা আমি যখন থেকে খাওয়া শুরু করেছি দেখলাম যে যেদিন আনি সাধারণত সন্ধ্যার দিকেই বের হয়ে আমি এটা আনি, তো পরের দিন সকাল থেকে খাওয়া শুরু করি, 2 থেকে 3 দিন ইজিলি খাওয়া যায় এবং একদম শেষ দিন পর্যন্ত এটা এরকম সফটই থাকে, এটা শক্ত হয়ে যায় না। খেতে বেশ টেস্টি, ভালো ফ্রেশ জিনিসটা পাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ভালো হয়েছে বাসার পাশে এই লাইভ বেকারিটা হয়ে। আমরা এখন রেগুলার এখান থেকেই মানে এই যে পাউরুটি বা ব্রেড, কোনো বান, রোল, চিকেন রোল, এই ধরনের যে জিনিসগুলো আমরা নর্মালি দোকান থেকে কিনে খেতাম, সেগুলো এখন এই দোকান থেকেই কিনে খাই। একদম ফ্রেশলি বেকড বানিয়ে আমাদের কাছে দেয়, তো মজা করে খাই। ওকে, দ্যাটস ফর টুডে। আর বলবো না, আমি এখন একটু মজা করে আমার এই ইয়েটা খাবো, বাটার বানটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।